হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যাবো হচ্ছে মুলাদিতে নাকি ওই যে ব্রিজে করে কি একটা হিরিক লাগছে, ওই হিরিক দেখতে ভাই ব্রাদার সবাই একসাথে। বলেন কি? তো যাই হোক, আমরা অলরেডি আই করছি আন্দামানিক স্কুল অ্যান্ড কলেজের সামনে। এখানে এই বিশাল আকারে ফুটবল খেলার আয়োজন চলতে আছে, ব্যাপক লোকজন। আর এই যে যন্ত্রটা দেখতে আছে, এটার কোন যে একটা ছোটখাটো মিসাইল কেছি কি জানেন? এটা যেমনি দিয়ে যাবে আমার কাপড় চুপড় সব শেষ করে দিয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, মিসাইল শেষ করি আমরা অলরেডি আই পড়ছি কাউরিয়া বাজারে। আর কাউরিয়া বাজার আগে শনিবার আর বুধবার বাজার আছে, এখন থেকে প্রত্যেক দিন 8 বার, মানে প্রত্যেক দিন বাজার। ভালোই লাগে জিনিসটা দেখতে, সব কিছু পাওয়া যায় এই বাজারটার মধ্যে। আর এই বাজারটার মধ্যে আইলে মনে হয় যে শহরের একটা ফিল পাওয়া যায়, মোটামুটি শরীরে একটা বাবাই করে। আর ইচ্ছান শেষ হয়ে গেছে, কিন্তু এর পরে মাতারিকে ভিড় কিন্তু কুমিয়া দেখো না বাপু, খালি মাতারিয়া যেমনি চাই হেমে মহিলারা হেমে মাতারিয়া। আল্লাহ করে ইমান দেখ আর দোয়া করি আল্লাহ করে বাঁচায় রাখ, সুস্থ রাখ, এটি সবচেয়ে বড় কথা। কারণ হেরা না বাঁচতে থাকলে কিন্তু আমরা বাঁচবো না। তো কাউরিয়া বাজার পার হওয়ার পর দেখি গাছপালা একসেল লরে ওকে। তো গাড়ি এলাকা দিলাম মামা গাছপালা এরকম লরে কি কিনে হে কইতে আছে যে এবার যদি জ্বর সারছে কি কাম সারছে গোষ্ঠী মারছে এবার আসি কি বাইতে লো। তাই ওরা কইতেছে কি বাইতে যাওয়া যায়, শেষনা দিকে যাইতেছি না। এর মধ্যে লগে তোমাকে বন্ধু ফজলু হ্যাঁ কইতেছে দোস্ত এই শেষনা দিকে যাও না, ও কেরা দিন ঢাকায় গাড়ি বস্তা লই আইবার চাই দেশে চলে যাও তোমার হেমে কি এতে আইছে। তো যাই হোক, আমরা অলরেডি আই পড়ছি আমাকে গন্তব্যে। লোকজন কই, লোকজন যে যার মতো কর্মব্যস্ততার কারণে চলিয়ে গেছে শহরে। আর যাও থাকতে সব কাছে গিয়ে যত বাড়ানোর কারণে বাড়িতে বাগান বিলাস রেস্টুরেন্ট আমরা জায়গায় জায়গায় দেখেন এই স্পটটা দেওয়া রমজান মাসাল্লাহ। এই যে বাগান বিলাস রেস্টুরেন্ট, এই যুগ যারা আছে এই যে মেনু করি চিকেন ক্লাসিক বিট বক্স, চিকেন স্পাইসি বিট বক্স, চিকেন বারবিকিউ মিট বক্স, চিকেন ক্লাসিক পান্তা ডিমান্ডা। তো যাই হোক, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে বরিশালবাসীর আবেগ এবং ভালোবাসা। হাকির বিনে কইছি এটার ফিল সবাই নিতে পারে না দাদু। এটা যদি উঠতে হয়, এটা যদি চড়তে হয়, তাহলে আমরা আইতে বরিশাল। তবে এই বাগান বিলাসের পরিবেশটা আসলেই সুন্দর, মনোরম পরিবেশ। আর সবচেয়ে বড় কথা এখানে ভালো লাগে বেশিরভাগ রাইতে। কিরফিনে কইলাম এই যে ইলিক লাইট লাগানে আর ঘুরিয়া ফুরিয়া দেখার মতো আসলে মন ভালো হয়ে যাবে এই জায়গাটা গেলে। একদম ঘরোয়াভাবে নিরিবিলি পরিবেশ। আর এই যে মোর বন্ধু সাইফুল হে দোলনা দলতে আছে, হেয়ার পর আবার দলবে কারা দুর্গা গুড়া করা হেয়ার পর সিরিয়ালে আমি। তো যাই হোক, ঘোরাফেরা শেষ বাপু, এখন প্যানেলে গিয়ে গেছে খিদা, যার কারণে আমরা বইয়ে ফেললাম এই বাগান বিলাস রেস্টুরেন্টের মধ্যে। খাবার অলরেডি অর্ডার দিয়ে লাগছি। এখন এই যে আইয়া পৌঁছেছে, এর মধ্যে গেলে গিয়ে কারেন্টটা অন্ধকারের মধ্যে মোবাইলে ফেলার জ্বালায় খাইতে আসি। অন্ধকারের মধ্যে কি খাইছি না খাইছি বাবু কইতে না, তবে খাওয়ান কিন্তু খারাপ না, খাওয়ান স্বাদ হয়েছে। টাকা গেলেও ভালো, এরম হইলে ডেলি এরম ভালো খাওয়ান দিলে খাওয়ান আসলেই মজা ছিল। যাই হোক, এখন আমরা যাইতে আসি আলমদিনা রেস্টুরেন্টে। ঢুকে গেলাম আলমদিনা রেস্টুরেন্টের ভিতরে, দেখি এটার পালা কি। এটার ভিতরে ঢোকার সময় বাবু গেট লাগাইছে একের আর ওগলা পাতার বেড়া। যাই হোক, ভিতরে আমরা প্রবেশ করলাম, চারিদিকে দেখতে আসি মানুষজন আছে ভালোই খারাপ না। এখন তো দেখতে আসি মেনু কার্ড দেখা শেষ, আমরা বইয়ে বসে খাবার অর্ডার দিয়া। তো এনে আমরা বেশি কিছু খাই নাই, দিচ্ছি খালি 5টা চটপুরি অর্ডার। তো অলরেডি আমাকে চটপুরি আইয়া পড়ছে। তো চটপুরি ছিল একের, কালারটা একের, দোকান নাও কালারটা হচ্ছে একের। যাই হোক, তার দিয়ে কিন্তু হালাই দেয়নি সব এই দেশের জনগণের জন্য চটপুরি খাওয়া শেষ করিয়া এখন আমরা আইসি মুলাদি ব্রিজে গোড়া ইসলামিয়া রেস্টুরেন্টে। এই জায়গার চাপ নানরুটি দুইটাই ভালো হয়, আর গ্রিল এগুলো অনেক ভালো হয়। তো আমরা এই জায়গায় আইসি চাপ নানরুটি খাইতে। আর আজ যে বাসা দিয়ে কই বেরিয়েছি, আজ যে খামো আউলা, কোনো কথা নেই, সবাই মিলে আউলা খাওয়াইবো। তো অনেক কিছুই খাইলাম, খাওয়ার পরে আমরা আবার ঘুরতে গেলাম মুলাদি ব্রিজের নিচে লঞ্চ টার্মিনালের সামনে। ছোটোখাটো একটা পার্কের লাহান করছে, জিনিসটা দেখার মতো একটা অনেক সুন্দর আর কি। ছোটোখাটো হইলেও বেমালা মানুষজন নয়, ভালোই লাগে, আবার বসার স্থানও আছে। তো ওই জায়গায় আর কি মোটামুটি মানুষ খারাপ না। সব ঘোরাফেরা শেষ করে আমরা আইছি চা খাইতে। দোকানের নাম হচ্ছে ম্যাজিক চা। দোকানের নামও যেমন কাজও তেমন। এখানে পোড়া রুটি, পাউরুটি এবং বিভিন্ন রকমের চা পাওয়া যায়। এর ভিতরে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে মাটির কাপে চাটা দেয়। আর আমরা অর্ডার দিছি মালাই চা। চাটা আসলে অসাধারণ ছিল। আর এক কাপ চায়ের দাম ছিল 30 টাকা, টাকাটা ফেক না, বিশেষ করে চাটা ছিল অসাধারণ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আর পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।